এই গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যদি বাস্তবে কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে মিল থেকে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। পরিবেশনার জন্য এই ঘটনা বা চরিত্র ব্যবহার করা হয়েছে। কুসংস্কার ছড়াবেন না, কুসংস্কার এড়িয়ে চলুন। আজ শোনাব জম্বি পিচাসের গল্প। একটি অন্ধকার মেঘাচ্ছন্ন রাত, চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে আছে, যেন এই রাতের ভয়ঙ্করতা থেকে নিজেকে বাঁচাতে চায়। ছোট্ট এক গ্রাম, যেখানে মানুষের উপস্থিতি দিনের বেলাতেও খুব কম দেখা যায়। রাতের অন্ধকারে সেই গ্রাম যেন আরো নিস্তব্ধ, অচেনা এবং রহস্যময় হয়ে ওঠে। গ্রামটির নাম শিবগঞ্জ। একসময় এই গ্রামে জনজীবন বেশ সরগরম ছিল। ধানক্ষেত, নদী আর বনের মাঝে এই গ্রাম ছিল এক আশ্রয়ের মতো। কিন্তু কয়েক বছর আগের এক ঘটনা গ্রামের সব কিছু বদলে দিয়েছিল। একদিন গ্রামের মধ্যেই হঠাৎ করে একদল মানুষ নিখোঁজ হতে থাকে। কেউ কাউকে দেখেনি, কেউ কোনো আওয়াজ শোনেনি। নিখোঁজদের মধ্যে কেউ আর ফিরে আসেনি। গ্রামের বৃদ্ধরা বলাবলি করত যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। তারা বলতো পিচাসরা আবার ফিরে এসেছে। এই কথাটি বেশ কিছুদিন থেকেই গ্রামের চারপাশে ছড়িয়ে পড়েছিল। পিচাস মানে অভিশপ্ত আত্মা, যারা মরণোত্তর জীবনের মধ্যে বেঁচে থাকে, রক্তের তৃষ্ণায় ভোগে আর মানুষদের মেরে ফেলে। এইসব গুজবে গ্রামের বেশিরভাগ মানুষ ভয়ে গ্রাম ছেড়ে চলে যায়। যারা থেকে যায় তারা রাতের অন্ধকারে ঘর থেকে বের হতে ভয় পেত। কিন্তু একদিন গ্রামের মাঝখানে রক্তাক্ত কিছু শরীর পড়ে থাকতে দেখা গেল। দেখে মনে হচ্ছিল কেউ তাদের মাংসের টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছে। শরীরগুলো এতটাই বিকৃত ছিল যে চিনতে কষ্ট হচ্ছিল। কারোর মনে কোনো সন্দেহ রইল না পিচাসরা আবার ফিরে এসেছে। এই ঘটনার পর গ্রামটির একজন বয়স্ক ব্যক্তি কালা চাঁদ সবাইকে বলল, এই গ্রামে থেকে আমাদের বাঁচার উপায় নেই। পিচাসদের আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের আগে তাদের ইতিহাস জানতে হবে। পিচাসেরা এমনই এক অভিশপ্ত প্রাণী, যারা একসময় আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু তারা মারা যাবার পর তাদের দেহে শয়তান প্রবেশ করে আর তারা হয়েও যায় জম্বি পিচাস। তাদের কোনো অনুভূতি নেই, তাদের কোনো চিন্তা শক্তি নেই। তারা শুধু রক্ত আর মাংসের খোঁজে থাকে। গ্রামের লোকেরা ভয়ে কাঁপছিল, কিন্তু তারা জানত যে পালিয়ে বাঁচার উপায় নেই। পিচাসদের থেকে রক্ষা পাওয়ার জন্য কালা চাঁদ বলল যে তাদের সবাইকে একসাথে থেকে প্রতিরোধ করতে হবে। তিনি বললেন, এই পিচাসদের মেরে ফেলার একটাই উপায় আছে, আগুন। আগুনই পারে এই অভিশপ্ত আত্মাদের ধ্বংস করতে। কিন্তু সবাই জানত এটা মোটেও সহজ কাজ নয়। পিচাসরা খুব শক্তিশালী, আর তাদের সামনে এসে লড়াই করা মানে নিজের মৃত্যু নিশ্চিত করা। এই ভয়াবহ অবস্থার মধ্যে গ্রামের কয়েকজন সাহসী যুবক মিলে সিদ্ধান্ত নেয় যে তারা পিচাসদের মুখোমুখি হবে। তারা জানত যদি তারা কিছু না করে তবে সবার মৃত্যু আসন্ন। সোহেল, রশিদ, তপন আর মধু, এই চারজন ছিল গ্রামে বেঁচে থাকা সবচেয়ে সাহসী যুবক। তারা কালা চাঁদের পরামর্শে পরিকল্পনা করতে শুরু করল। তাদের পরিকল্পনা ছিল গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের ধারে পিচাসদের ফাঁদে ফেলার। একটি অন্ধকার রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে, এই চারজন তরুণ হাতে আগুনের মশাল আর ধারালো অস্ত্র নিয়ে বের হয়ে পড়ে। তাদের মনে ছিল ভয়ের ছায়া, কিন্তু তার চেয়েও বেশি ছিল প্রতিশোধের আগুন। তারা গ্রামের প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে জঙ্গলের শুরু। বাতাসে ভয়ের হিম শীতলতা। হঠাৎ তারা জঙ্গলের গভীরে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পেল। পাতা মচমচানোর শব্দ, যেন কারা গাছের ফাঁক দিয়ে এগিয়ে আসছে। আর তার সাথে ভেসে আসছিল বিকৃত গর্জন, এক ধরনের মিশ্রিত হাহাকার আর ক্ষুধার্ত আত্মার কান্না। হঠাৎ করে তাদের সামনে ছায়ার মতন কিছু একটা নড়ল। সবাই প্রস্তুত হয়ে গেল।
আগুনের আলোতে দেখতে পেল এক পিচাস তাদের দিকে হেঁটে আসছে। তার শরীর পচে গিয়েছে, চোখ দুটো যেন গর্তে ঢুকে গেছে, মুখ থেকে রক্ত ঝরছে। পিচাসটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তপন চিৎকার করে উঠল, এটা আমাদের সুযোগ, এবার একে ধ্বংস করো। সোহেল মশাল নিয়ে পিচাসের দিকে ঝাঁপিয়ে পড়ল। আগুনের শিখা পিচাসের শরীরে স্পর্শ করার সাথে সাথে এক বিকট চিৎকার বের হলো। সেই চিৎকারে আকাশ কাঁপিয়ে উঠল, আর সাথে সাথে পিচাসের দেহ জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই তার শরীর মাটিতে পড়ে গিয়ে ছাই হয়ে গেল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকল না। তাদের সামনে আরো অনেক পিচাস ধীরে ধীরে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো। এদের সংখ্যা যত বাড়ছিল তাদের ভয়ও তত বাড়ছিল। মধু বলল, আমরা একা এদের সবাইকে মোকাবিলা করতে পারবো না, আমাদের সাহায্য দরকার। তারা দৌড়ে গ্রামে ফিরে এলো আর সব মানুষকে জাগিয়ে তুলল। কালাচাঁদ তখনও জেগেছিল। তিনি সবাইকে একত্র করে বললেন, এটা শেষ সুযোগ, আমাদের একসাথে লড়াই করতে হবে। এই আগুনই আমাদের বাঁচাবে। গ্রামের প্রতিটি মানুষ হাতে আগুনের মশাল নিয়ে রাস্তায় নেমে এলো। রাতে নিস্তব্ধতা ভেঙে গেল মানুষের সাহসী গর্জনে। পিচাসেরা যখন গ্রামে ঢোকার চেষ্টা করছিল, মানুষগুলো তখন তাদের সামনে এসে দাঁড়ালো। শুরু হলো ভয়ঙ্কর এক যুদ্ধ। পিচাসেরা মানুষের দিকে ছুটে আসছিল, আর মানুষগুলো তাদের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছিল। রাত্রি যেন কখনোই শেষ হবে না। পিচাসদের তীব্র হিংস্রতা আর মানুষের দৃঢ় প্রতিজ্ঞা, এই দুয়ের লড়াই চলছিল রাতভর। কিন্তু ধীরে ধীরে পিচাসদের সংখ্যা কমতে শুরু করলো। আগুনের উত্তাপে তাদের শক্তি নষ্ট হয়ে যাচ্ছিল। একের পর এক পিচাস মাটিতে পড়ে যাচ্ছিল, আর মানুষরা আগুনের শিখায় তাদের জ্বালিয়ে দিচ্ছিল। একসময় রাত শেষ হলো। ভোরের আলো যখন গ্রামে পড়ল, তখন চারপাশে ছাই আর পোড়া দেহের গন্ধ। পিচাসদের অভিশাপ শেষ হয়েছিল। যারা বেঁচে ছিল তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা জানত তারা একসাথে থেকে এই দানবীয় শক্তিকে পরাজিত করেছে। শিবগঞ্জ আবার শান্ত হয়ে গেল। কিন্তু সেই অভিশপ্ত রাতের স্মৃতি গ্রামের প্রতিটি মানুষকে সারা জীবনের জন্য চিহ্নিত করে দিয়ে গেল। আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।